আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হবে গরমা গরম হাঁসের মাংস রান্না। কিভাবে হাঁসের মাংস রান্না করা যায়। তো গ্রামে আসছি, শীতকাল চলতেছে, অবশ্যই হাঁসের মাংস সবার অনেক প্রিয় আর আমার অনেক ভালো লাগে, যার কারণে হাঁসের মাংস রান্নার প্রস্তুতি হচ্ছে। প্রথমে হাঁসটাকে জবাই করে তার চামড়া থেকে সব লোম ছাড়াই ফেলানো হয়েছে। এরপর তাকে কাটা হয়েছে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা লাগে একটা টুকিটাকি জিনিস রেডি করা হচ্ছে। রেডি করার পর আবার এদিকে আলাদা করে পোলাও রান্না করা হইতেছিল। তো গ্রামে গেছি, মা বরাবরের মতো পোলাও রান্না করতেছে। তো আমার মিষ্টি পোলাও পছন্দ, যার কারণে সে মিষ্টি পোলাও রান্না শুরু করছে। তো পোলাও সে খুব কষ্ট মষ্ট করে একাই রান্না করতেছে এই মাটির চুলায়। আর খড়ির চুলা, লাকড়ির চুলা মানেই তো খাওয়া দাওয়া সাধারণ। যাই হোক, হাঁস কাটা হয়েছে এইদিকে, আর ওইদিকে এক সাইডে পোলাও রান্না চলতে আছে, দুইটা একসাথে আর কি। তো মিষ্টি পোলাও রান্না হবে, জানে আমি মিষ্টি পোলাও পছন্দ করি। এখানে মিষ্টি পোলাওর সাথে কিছু ফুড গ্রেড রং দিয়ে মিষ্টি পোলাওটাকে কালার বানানো হইতেছে। এটা খাইতে অসাধারণ লাগে আমার কাছে। তো নতুন চাল, অর্থাৎ পোলাওর নতুন চালে গ্রামে রান্না হয়েছে, আর সেটার সাথে মিষ্টি পোলাও। তো তৈরি হয়ে গেছে মিষ্টি পোলাও। এই যে দেখুন, এখানে হালকা করে চিনি দিয়ে দিচ্ছে যেন স্বাদটা থাকে মিষ্টি মিষ্টি। তো এই যে লাকড়ি দিয়ে ফুটা করা হয়েছে, এখানে ফুটার মধ্যে কিছু হালকা চিনি শিরাগুলা দিয়ে দিতে হবে যেন এটা চারিদিকে ছড়ায় যায় সুন্দরভাবে। হালকা আঁচের মধ্যে রাখতে হবে, তাহলে স্বাদটা হবে অনেক বেশি অতুলনীয়। যাই হোক, মিষ্টি পোলাও রেডি। এখন রান্না করা হবে হাঁসের মাংস, যার কারণে প্রথমে পেঁয়াজ দিয়ে হালকা ভুনা করে নিতে হবে। যেখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে, আর পেঁয়াজ দিয়ে এটাকে হালকা করে নাড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে ঠিক তখন এটার সাথে বাদ বাকি মশলাগুলো দিতে হবে। তো এটা হালকা লাল হয়ে গেলে এরপর এখানে এটাকে লবণ দিয়ে হালকা এটাকে নরম নরম বানায় ফেলতে হবে। তো এটার সাথে এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে তারপর মাংস দিয়ে দিতে হবে নাড়ানাড়ির জন্য। এখন এটার মধ্যে মাংস দেওয়া হইতেছে, আর এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত হালকা এটার থেকে রস না বের হয়ে যায়। এরপর এটাতে পরিমাণ মতো লবণ, আদা, হলুদ সব কিছু এবং মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে কিছুক্ষণ কষাইতে হবে। যাই হোক, এটাকে কষাতে থাকুন সুন্দরভাবে। কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে এটার মধ্যে যে পেঁয়াজগুলো ছিল সবগুলা গলে গিয়েছে, এবং এটাতে হালকা পরিমাণ পানি দিন। পানি দিয়ে কষাতে থাকুন, কারণ হাঁসের মাংস সেদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে। পানি দিয়ে কষানোর একটা পর্যায়ে দেখবেন যে এটা থেকে একটা ঘ্রাণ আসতেছে, খুব সুন্দর স্মেল। আর যে সকল পেঁয়াজের কুচি দেওয়া হয়েছিল সেগুলো সব গলে গিয়েছে, আর এটার সুন্দর নিচে ঝোলের একটা গাঢ় আস্তরণ পড়েছে, যেটা খাইতে অনেক বেশি অসাধারণ লাগে। আর এটা যদি চুলা রান্না হয় তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ মাটির চুলা রান্নার খাওয়া সব সময়ের জন্য বেস্ট হয়। আর আমার বরাবরের মতো শীতকালে মাটির চুলার হাঁসের মাংস রান্না অনেক ভালো লাগে। এছাড়াও যারা এভাবে ভুনা করে খেতে পছন্দ করেন তারা অবশ্যই অনেক পছন্দ করবেন বিষয়টাকে, কারণ ভুনার জিনিস খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, প্রায় তৈরি হয়ে গেছে এই যে হাঁসের মাংস রেডি, গরম গরম খাওয়ার। এখন চলবে খাওয়া।